হ্যালো ছাত্ররা, আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায় কবিতা বোঝাপড়া। এই বোঝাপড়া কবিতা কে লিখেছেন? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সকলে রবীন্দ্রনাথকে চিনি, ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই বোঝাপড়া কবিতার মূল ভাব থেকে আরম্ভ করে কবি কি বলতে চেয়েছেন এই কবিতায়, আমরা সেই আলোচ্য বিষয়ে আসছি। কবিতার পরিচিতি কি? বলছে বোঝাপড়া কবিতায় কবি বলেছেন জীবনের জটিলতা আর কষ্টকে গ্রহণ করার এক সহজ দর্শন উপস্থাপন করেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি লেখক, বাঙালি কবি হিসাবে নোবেল পুরস্কার জয় করেছেন। তিনি নোবেল পুরস্কার কবে পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন 1931 সালে। কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন সাহিত্যের জন্য নোবেল পুরস্কার। সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ওনার মায়ের নাম হচ্ছে সারদা দেবী। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন কবে? রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথের মৃত্যু হলো 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। এবার আমরা চলে আসব কবিতার মূল ভাবে। কবিতার মূল ভাব কি বলতে চেয়েছে? কবি বলেছেন এই কবিতার মূল ভাব হলো জীবনের প্রতি ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি বলতে কি? দৃষ্টিভঙ্গি বলতে আমাদের আন্তরিকভাবে দেখার যে শক্তি, সেটাই হলো দৃষ্টিভঙ্গি। বলছে বোঝাপড়ার গুরুত্ব। এই বোঝাপড়া যে কতটা গুরুত্বপূর্ণ জীবনের কাজে লাগে সেটা কবি এই কবিতাতে বোঝাতে চেয়েছে। আর কি? ছোট ছোট আনন্দকে উপভোগ করা। বলছে বড় কোনো আনন্দ পেছনে না ছুটে গিয়ে ছোট ছোট আনন্দকে উপভোগ করতে পারলে জীবন আরো সহজতর হয়ে যায়। আর গভীর জীবন দর্শন। আসি কবিতার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। কবিতার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কবি কি বলেছেন? বলেছেন জীবনের প্রতিকূলতাকে ভয় নয়, জীবনে দুঃখ কষ্টকে ভয় পেলে চলবে না। তাকে কি করতে বলেছে? বরং গ্রহণ করলে কষ্ট অনেকটা হালকা হয়। বলছে দুঃখ কষ্টকে সহজভাবে গ্রহণ করে নিতে পারলে সেই দুঃখ কষ্ট বলে মনে হবে না। আর বলছে এই দর্শন আমাদের মানসিক শক্তি বাড়ায়। বলছে দুঃখে ভেঙে পড়ার থেকে দুঃখকে গ্রহণ করে নিয়ে কিভাবে আগের দিকে এগিয়ে যাব সেদিকে চিন্তা ভাবনা করলে আমাদের মানসিক শক্তি বাড়বে, কমবে না। এবারে আসছি বোঝাপড়ার গুরুত্ব। কবি কি বলেছেন? প্রতিটি মুহূর্তের সঙ্গে বোঝাপড়া মানে হলো সময় ও পরিস্থিতিকে মেনে নেওয়া। আগেই বলেছিলাম যে দুঃখে ভেঙে পড়ার থেকে দুঃখকে গ্রহণ করে এগিয়ে চলাই হলো আমাদের জীবনের মেন বা প্রধান কার্য। এটা বলছে এতে আমাদের মানসিক শান্তি লাভ পায়। আমরা ছোট ছোট আনন্দকে উপভোগ করতে পারলে, কষ্টকে সহজে গ্রহণ করতে পারলে আমরা মানসিক শান্তি পাই। তারপরে আসছি আমাদের মূল বিষয় কবিতা। কবিতায় কবি কি বলতে চেয়েছেন আমি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে বিস্তারিত আলোচনা করব। কবি বলছেন মনেরে আজ কহজে। কবি বলছে মনকে আজ বলো, ভালো মন্দ যাই আসুক
সত্যের এলাও সহজে। ভালো মন্দ যেটাই আসুক না কেন সেটাকে সাদরে গ্রহণ করতে হবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। বলছে সবাই তোমাকে ভালোবাসতে পারবে না, সবাই একটা মানুষের কাছে ভালো হতে, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তাই তোমাকে সবাই ভালোবাসতে নাও পারে, কেউ তোমাকে আবার নাও ভালোবাসতে পারে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সার ধার ধারে না যে। বলছে কেউ দুঃখ কষ্টে ধারে বিকিয়ে আছে, কেউ আবার সেই সিকি পয়সার ধার ধারছে না। কতটা যে স্বভাব তাদের, কতটা বা তোমারও ভাই, কতটা এ ভবের গতিক, সবার তরে সবাই নাই। বলছে তোমার স্বভাব কতটা ভালো, আরেকজনের স্বভাব কতটা ভালো সেটা দেখার প্রয়োজন নেই। এটা মাথায় রাখতে হবে যে সবার তরে সবাই নয়, একজন সবার কাছে ভালো হতে পারে না। বলছে তোমায় কতক দেবে ফাঁকি, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। বলছে তুমিও অনেকজনকে ফাঁকি দেবে, সেরকম তোমাকেও অনেকজন ফাঁকি দেবে। তুমি কতটা ফাঁকি দিলে, যতটা ফাঁকি দিলে পরের ভাগ্যে কিন্তু বাকিটা থাকবে। বলছে মন্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। বলছে মন্দাতারারই আমল থেকে এই জিনিসটা চলে আসছে, তোমার এতটা ভাগ্য ভালো নয় যে তুমি সকল জখম সকল দুঃখ কষ্ট বেঁচে চলে যাবে। মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কবি আবার বলছেন মনকে আবার বলো যে ভালো মন্দ যা আসবে তাকে সাদরে গ্রহণ করতে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্ত রবে। বলছে যখনই মনে হলো সুখের বন্দরে এসে গেছি, জলের তল থেকে কোথায় পাহাড় এসে লেগে গেল বুকের অন্তরেতে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? সেটা নিয়ে কি আমার সুখ চলে গেছে, আমার কষ্ট এসেছে বলে কি আমি সবার সঙ্গে ঝগড়া করব? না। কবি বলছেন ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে সেও, না পারো তো বিনা বাক্যে চুপ করে ডুব দিও। কবি বলছেন দুঃখ যদি সহজে গ্রহণ করতে পারো সেটা সব থেকে ভালো, আর যদি না পারো তাহলে চুপ করে থাকো। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেটাই করে না কেউ সেইখানেই হয় জাহাজ ডুবি। বলছে এটা কোনো বড় ঘটনা নয়, সামান্য ব্যাপার। মানুষেরা যখন যেখানে সতর্ক থাকে না সেখানেই বেশিরভাগ সময় বিপদে পড়তে হয় তাদের। কবি আবার বলছেন মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপের হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। যেমন এক ব্যক্তি কারোর সমান মাপের হতে পারে না, হয়তো তার থেকে ভালো হবে নয়তো তার থেকে খারাপ হবে। তেমনি বলছে যে তুমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকো, তুমিও একজনকে দুঃখ দিয়েছো, তেমন অন্য কেউ তোমাকে দুঃখ কষ্ট দেবে। তবুও ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তবুও মানুষ এখন মনে করছে কি যে কিসের টানাটানি,
যদি মনকে বোঝাপড়ার দ্বারায় মানিয়ে নেওয়া যায় তাহলে অনেকটা সুখ পাওয়া যায়। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঢেকে ভোরের আলো। বলছে ভোরের হালকা আলোতে আকাশ কিন্তু সুমধুর থাকে। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন মানুষ মনে করে যে মরণের থেকে দুঃখ কষ্ট করে তাকে সহ্য করে বেঁচে থাকাটাই অনেক ভালো। যাহার লাগি চক্ষু বুঝি বহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্তটা। বলছে যার জন্য চক্ষু বুঝে অশ্রু সাগর বইয়ে দিলাম, তাহাকে বাদ দিয়েও সেই দুঃখ কষ্টের জীবনেই আমরা পড়ে থাকি। তাই কবি আবার বলছে মনকে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বলছে নিজের ছায়াকে বড় করে অস্তাচলে বসে বসে নিজের জীবনকে যদি অন্ধকার করে তোলো নিজের দোষে, নিজের পায়ে কুড়ুল মেরে দোহাই তবে এ কার্যটা শীঘ্র যত পারো সারো। বলছে নিজের পায়ে কুড়ুল মারা এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলো, কারণ জীবনে ছোট্ট ছোট্ট আনন্দ নিয়ে সুখ পাওয়া যায়। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকম মে করে নে ভাই বোঝাপড়া। বলছে যতই কষ্ট হোক সামান্য অশ্রু ফেলে মনের সঙ্গে বোঝাপড়া করে নিতে বলছে কবি। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানা জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। কবি বলতে চাইছে যে আঁধার ঘরে সামান্য প্রদীপ জ্বালালে কতটা আলোকিত হয়, সেইভাবে মনের সঙ্গে বোঝাপড়া করে নিলে ঘাত প্রতিঘাত থেকে আনন্দও পাওয়া যায়। তাই কবি বলছে মন রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কবি বলছে মনকে তাই বলো আজ যে ভালো মন্দ যা আসবে সেটাকে সহজে গ্রহণ করে নিতে। তাহলে আমরা এই কবিতা থেকে কি বুঝতে পারলাম? যে কবি বলতে চাইছে মানুষের জীবনের দুঃখ কষ্ট আর সকল বাধাকে পেরিয়ে মনের সঙ্গে যদি বোঝাপড়া করে নিতে পারে তাহলে মানুষ তার জীবনের চলার পথ খুব সহজ ও সরলতম করতে পারবে। তাহলে ছাত্ররা আমরা এই বোঝাপড়া কবিতা পড়ে নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের প্রতিটা জীবনেই অনেক দুঃখ কষ্ট রয়েছে। সেই দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিয়ে যদি আমরা আমাদের জীবনের অনেক ছোট ছোট খুশিগুলোকে উপভোগ করতে পারি তাহলেই আমাদের জীবন হয়ে ওঠে সার্থক। বোঝাপড়া কবিতায় কবি এই কথাগুলোই বোঝাপড়া কবিতায় কবিতা আকারে প্রকাশ করেছেন। চলো তাহলে দেখে নেওয়া যাক এই কবিতাটা আমরা কিভাবে পাঠ করব। কবিতা বোঝাপড়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে।
জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহায় তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এভাবেই কবিতাটা আবৃত্তি করতে হবে। ধন্যবাদ।